এটা সত্য 2001 সাল থেকে 2000 সরকার মধ্যে বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল। এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনও নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। সেগুলি নিয়ে আমরা কঠোরভাবে লেখালেখি করেছি। এখনও সেই লেখাগুলোকে আমি পক্ষেই থাকবো যদি আমাকে আপনারা কেউ জিজ্ঞেস করেন। সেসব নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদার সঙ্গে আমার খুব পরিষ্কার কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আবার হাসি মুখে ভালো কথা বলে চা খেয়ে আমরা ফিরে এসেছি। সে আলোচনায় তারেক রহমান উপস্থিত ছিলেন। সে বিষয়গুলি নিয়ে তৎকালীন অনেক মন্ত্রীর সাথে কথা হয়েছে। আমরা কিন্তু আমাদের সেই লেখাগুলো অব্যাহত রেখেছি। তাতে কোনো প্রকাশ্য আক্রমণ, জেলের ভয়, মামলা মোকদ্দমার ভয় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাও আমি নিশ্চিত করি। সেটাও বলবো যে নানা রকম সমালোচনা, তর্ক বিতর্কের মধ্যেও বিএনপির নেতৃত্বের মধ্যে ধৈর্য ছিল, তাদের সহ্য শক্তি ছিল এবং তারা আমাদের প্রথম আলো পত্রিকার সমালোচনাগুলো তারা মেনে নিয়েছিলেন। সংশোধন করতে পেরেছিলেন কিনা, হয়েছিল না, সেটা অনেক লম্বা আলোচনার বিষয়। তো যেটা আমরা আশা করি, যেটা অনেকে বলে গেলে, যে আমরাও আগামীতে ভবিষ্যতে যদি বিএনপি বিজয়ী ক্ষমতায় আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো যে বিএনপির কাছ থেকে আমরা আরও অধিকতর সহ্য শক্তি, আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। বাকিটা তো নেতৃত্বের দলের সরকারের উপর নির্ভর করবে, তারা কতটুকু মানবেন না করবেন। তবে শুনবেন, জানবেন, এটা আমি নিশ্চিত আশা করি। কারণ এখনও আমাদের বিএনপি নেতৃত্বের মধ্যে যারা আছেন, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্য অনেকেই, তাদের সাথে এখন আমাদের যেরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা অব্যাহত থাকবে আমি মনে করি। তবে আগামী দিনগুলো অনেক কঠিন। আগামী যে সরকার আসবেন তাদের জন্য সময়টা হবে আরও কঠিন। আমার মনে হয় বিগত 50 বছরের ইতিহাসের সবচেয়ে একটা কঠিনতম। এখনই অনেকে এই প্রশ্ন তোলেন, বিএনপি কি পারবে? এত জটিলতা, এত কঠিন, এত সমস্যা তৈরি হচ্ছে বিগত 50 বছরে, 20 বছরে, 16 বছরে। এটাকে বিএনপি নেতৃত্ব পারবে কি না? 3 বছর পারবে, 4 বছর পারবে, কে এমন কথা বলে 2 বছর পারবে। তাহলে কী হবে? তাহলে দেশের আরেকটা ভয়ঙ্কর বিপদের মুখে আমরা পড়ে যাব। আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে যেখান থেকে আমাদের বেরোয়া কঠিন, যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি। যে শক্তি উত্থান ঘটেছে, যে শক্তি প্রকাশ্যে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম তারা করছেন এবং যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, যেভাবে সারা দেশে একটা মপতন্ত্র তৈরি হয়েছে, যুক্তি তর্কের বাইরে গিয়ে এবং কোনো রকম চিন্তা চেতনার বাইরে গিয়ে, এবং বাংলাদেশের যে ভিত্তিমূল, যার পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, এটাই একমাত্র সমাধান সকল অনৈক্য, বিভেদ, বিরোধ, সংকট থেকে বের হয়ে আসা। আমি আশা করব বিএনপির সাম্প্রতিক সময় যে বক্তব্য, যে অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, এই নীতিতে, এই অবস্থানে যদি শক্তিশালী থাকেন এবং তারা যদি অগ্রসর হয়ে যান, যদি তারা নির্বাচনে বিজয়ী হয়, সরকার গঠনের পরে অবস্থানে থাকেন, তারা আমি মনে করব সেটাই হয়তো আমাদের জন্য নতুন করে আশাবাদ হওয়ার এবং গণতন্ত্রের পথে, যাত্রার পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো।